ভোরের কুয়াশা আর হিমেল বাতাস জানান দিচ্ছে শীত এসে গেছে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত হয়ে উঠেছে সীতাকুণ্ডের খেজুরগাছিরা। বসতনগর, বরফকুণ্ড, গুলিয়াখালী সহ গ্রাম জুড়ে এখন ঠকঠক শব্দে চলছে গাছ পরিষ্কার ও রস সংগ্রহের প্রস্তুতি। মৌসুমে আমাদের এটা একটা মানে ব্যবসার মতো আর কি। কেউ কেউ এখানে টাকা ইনভেস্ট করে, অনেক টাকা ইনভেস্ট করে। একটা গাছ 1600-1700 টাকা করে মানে কষা নিতে হয়। কষা নেওয়ার পরে একটা গাছ 200 টাকা করে স্লোনে দিতে হয়। দেওয়ার পরে গাছগুলো চলার পরে 10 থেকে 15 দিন পর আপনার এখানে একটা র্যাক দেবে, এবার একটা র্যাক দেবে। ওইটা কাটার পর কয়েকদিন গ্যাপ দেবে, গ্যাপ দেওয়ার পরে তারপর আরো 10-15 দিন কাটার পরে তারপরে এই রসগুলা মানে গাছ থেকে আসে। এই গাছগুলো আমরা এখানে নিজে আমরা টাকা ইনভেস্ট করি, মানে ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে খাওয়ার জন্য। মানে এই রসগুলো আমরা চিটিং নিয়ে বিক্রি করি। আবার এখানে বিহারি আসে, এখানেও দিই 50-60 টাকা করে দিই আমরা লিটার। এখন আমাদের এটা হলো যে এখন অনেক ব্যস্ত একটা সময়, কিন্তু ব্যস্ত হলো অনেক পরিশ্রম হয়। পরিশ্রম হলে ওইটা আনন্দ, সবাই মিলে আনন্দ করে মানে আনন্দের সহিত কেটে যায় আর কি। গাছে নল বসানো, পুরনো নল পরিবর্তন আর কলস বেঁধে দিয়া মাঠের পর মাঠ জুড়ে এখন এক প্রাণবন্ত কর্মযজ্ঞ। তোমার গাড়ি লাগবে? আচ্ছা দাদু ভাই, কেমন আছো? ভালো আছো? কি গাড়ি লাগবে তোমার? আচ্ছা আমি বানাইতেছি, সুন্দর করে বানাই দেবো। গাছিরা জানান, একটি গাছ থেকে দৈনিক 4 থেকে 8 লিটার রস পাওয়া যায়, যা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। কেউ কেউ অনলাইনেও বিক্রি করেন এই খেজুর রস। আমাদের এখানে 5 থেকে 600 কিংবা 700 মতো গাছ আছে। প্রতি গাছ থেকে যেগুলো ভালো গাছ ওইগুলো থেকে 8 লিটার পর্যন্ত পাওয়া যায়। কতগুলো 2 লিটার, 3 লিটার, 4 লিটার এরকম। আপনার সর্বমোট এভারেজ ধরতে গেলে 3 থেকে 3.5 লিটার করে প্রতি গাছের রস। তো আমরা প্রতি গাছ থেকে হিসাব করতে গেলে 12 থেকে 13,000 টাকা আমরা প্রতি গাছ থেকে প্রতি বছর ইনকাম করতে পারি। এই রসকে আবার পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয় জাল। নিপা ভাইরাসের এটা আমরা কোনো কিছু এটা কেয়ার করি না, কারণ আমাদের এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে সেফটি দিয়ে থাকি। আমাদের এখানে প্রত্যেকটা গাছের মধ্যে ইনশাল্লাহ যখন রস নামে আসবে আমরা সবাই নেট ব্যবহার করব। এখানে যেহেতু খারাপ কিছু যেহেতু এখানে কি নাম মুখ টুক দিতে না পারে, ব্যবহার করতে না পারে, এই কারণে আমরা সবাই এখানে নেট দিয়ে রাখি। ঢাকি রাখার কারণে দেখা যাচ্ছে আমাদের রসগুলা 100 থেকে 200 গাছ আছে, এগুলো আমরা 10-12 জন মিলে কাটতেছি। আর আমাদের গ্রামের অঞ্চলে কিছু গাছ আছে, সর্বমোট মিলে আমাদের এখানে 1000-1200 গাছ হবে। এই 1000-1200 গাছ আশা করি আমাদের অনেক লাভবান, আমরা অনেক আশাবাদী। এই রস দিয়ে কিছু গুড় তৈরি হয়, গুড় বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। এগুলি সুস্বাদু অনেক ভালো। আর এগুলি দিয়ে আমাদের কৃষকেরা খেজুর গাছ কাটার সময় ওই খেজুর গাছের মধ্যে নেট ব্যবহার করে, যেহেতু কোনো পোকামাকড় না যায়, মইলে না পড়ে। সীতাকুণ্ডে রয়েছে 8000-এরও বেশি খেজুর গাছ। গত বছর এসব গাছ থেকে 1.5 লাখ লিটার রস সংগ্রহ করা হয়, যার মূল্য বাজারে 1.5 কোটি টাকারও বেশি। আমাদের এখানে প্রায় 8000 এরকম খেজুরের গাছ রয়েছে। তার মধ্যে থেকে অ্যাক্টিভলি খেজুরের রস উৎপাদন হয় প্রায় 4000 গাছ থেকে। এবং গত বছর প্রায় এই 4000 গাছ থেকে প্রায় 1.5 লক্ষ লিটার রস আহরণ হয়েছে, যেটা স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে এটা চট্টগ্রামে শহরে এটা বাজারজাত হয় এবং এটার ভালো দাম পায়। এই কারণে আমাদের প্রায় অ্যাভারেজ যদি হিসাব করা যায় প্রায় 1.5 কোটি টাকার সমমূল্যের এরকম রস এখানে বেচা কেনা হয়। এবং আগে থেকেই অনেকে আছে অনলাইনে যারা ব্যবসা করে, তারা আগের দিন অর্ডার নিয়ে নেন যে হ্যাঁ কার কতটুকু রস লাগবে। আগের দিন অনলাইনে অর্ডার নেয়, পরের দিন সাপ্লাই দেয়। শীতের আগমনে এভাবেই গ্রামীণ জীবনে নতুন প্রাণ ফিরে আসে। গাছিদের আন্তরিক পরিশ্রমে অল্প কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে মিষ্টি সুস্বাদু রস, যা শীতের অন্যতম প্রিয় স্বাদ হিসেবে পরিচিত। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।